হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6 বাংলা মিডিয়াম স্কুলের নতুন যেটা বই এসেছে সমাজ বিচিত্রা। তো এটার 2 নম্বর বই আছে, যেটা হলো কর্মপুস্তক। আশা করি সবার কাছে, সব স্টুডেন্টের কাছে এটা আছে। সবাই এই চ্যাপ্টারটি বাইর করে নেন। প্রথম যেটা চ্যাপ্টার আছে পার্ট নম্বর 1, সেটা আমি অলরেডি দিয়েছি। তো এই ভিডিওটি যারা দেখেননি সেটা দেখে নেবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা সমাজ বিচিত্রা কর্মপুস্তক এটার পার্ট নম্বর 2 এটা আমরা করব। এরপরে পার্ট নম্বর 2 যেটা আছে সময়মণ্ডল ও মানচিত্র, এটা প্রশ্ন উত্তর আমি নেক্সট ভিডিওতে আপলোড করব মেন টেক্সট বুকের। তো দেখুন এটা কর্মপুস্তকের। তো দেখুন শূন্যস্থান পূর্ণ করো। নাম্বার 1 ক আন্তর্জাতিক তারিখ রেখার মান। তো এটা হবে 180 ডিগ্রি। লিখে নেবে, পেন্সিল দিয়ে লিখে নেবে, কারণ বইয়ের মধ্যে পেন ব্যবহার করবে না কেউ, সবাই পেন্সিল দিয়ে লিখবে। তো আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি। খ নম্বর দেখুন, মুখ্য দ্রাঘিমা রেখা থেকে ড্যাশ গেলে সময় পিছিয়ে যায়। তো এটার শুদ্ধ উত্তর হবে, যেখানে খালি জায়গা আছে এখানে হবে পশ্চিম। তো মুখ্য দ্রাঘিমা রেখা থেকে পশ্চিমে গেলে সময় পিছিয়ে যাবে, মনে রাখবেন। গ নম্বর দেখুন, ভারতের পূর্ব সীমা থেকে পশ্চিম সীমা পর্যন্ত সময়ের ব্যবধান হচ্ছে। তো ভারতবর্ষের পূর্ব সীমা থেকে পশ্চিম সীমা পর্যন্ত যে সময়ের ব্যবধান, এটা হবে 1 ঘন্টা 45 মিনিট। তো 1 ঘন্টা 45 মিনিট লিখে নেবে, যেভাবে আমি লিখেছি সেভাবে লিখে নেবে। নাম্বার 2 দেখুন, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে পাশে শূন্য যেটা খালি বক্স আছে সেটার মধ্যে বক্সিতে চিহ্ন দেবে, যেটা শুদ্ধ শুদ্ধ চিহ্ন আর যেটা ভুল ভুল চিহ্ন দেবে। তো পৃথিবী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গতি করে, তো এটা অশুদ্ধ, কারণ পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায়, তো এটা অশুদ্ধ। নেক্সট হবে মুখ্য দ্রাঘিমা রেখার মান কত, 0 ডিগ্রি, এটা শুদ্ধ। আমি চ্যাপ্টার পড়িয়েছি, যারা যারা দেখেননি সেটা দেখে নেবে। একটু লম্বা ভিডিও ছিল, অলমোস্ট 22 মিনিট, তো দেখে নেবে, নলেজ হয়ে যাবে, ঠিক আছে। তো মুখ্য দ্রাঘিমা রেখার মান হলো 0 ডিগ্রি, এটা শুদ্ধ শুদ্ধ চিহ্ন দিয়েছি। গ্রিনউইচ থেকে আগে দুপুর হওয়া একটি স্থান পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত, তো এটা অশুদ্ধ, তো এটা অশুদ্ধ চিহ্ন দিয়েছি আমরা। গ নম্বর দেখুন, দ্রাঘিমাংশ অনুযায়ী কোনো একটি স্থানের সময়কেই সেই স্থানের স্থানীয় সময় বলে, তো এটা শুদ্ধ। তো দ্রাঘিমাংশ অনুযায়ী কোনো একটি স্থানের সময়কেই সেই স্থানের স্থানীয় সময় বলে, তো এটা শুদ্ধ, তো শুদ্ধ চিহ্ন দেওয়া আছে। এরপরে দেখুন উম নম্বর, মুখ্য দ্রাঘিমা রেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখার মধ্যে সময়ের ব্যবধান, তো এটা হবে শুদ্ধ, 1 দিন, ঠিক আছে, তো এটা শুদ্ধ। তো মুখ্য দ্রাঘিমা রেখা এবং আন্তর্জাতিক যেটা ইন্টারন্যাশনাল ডেট লাইন, এর মধ্যে সময়ের ব্যবধান হলো 1 দিন, তো এটা শুদ্ধ। আচ্ছা দেখুন 3 নম্বর, শ্রেণীর ছাত্রছাত্রীরা দলগতভাবে অসমের ভূ প্রাকৃতিক বিভাগ, রাজনৈতিক বিভাগ, যাতায়াত বিভাগ ইত্যাদি মানচিত্র ভূচিত্রাবলীতে দেখে সেখানে কি কি দেখানো হয়েছে লিখে বাইর করো। তো দেখুন এটা চ্যাপ্টারের মধ্যে আছে, বা নিজেরা ডিসকাস করে এগুলি করবে স্টুডেন্টরা। তো যত ডিসকাস করবে অত জিনিস শিখবে, ঠিক আছে। তো সবার জন্য এটা আমি বলে দিচ্ছি। তো দেখুন প্রাকৃতিক রাজনৈতিক যাতায়াত। তো দেখুন প্রাকৃতিক যেমন আছে বৃক্ষ, নদী, এগুলি। তো এগুলি দেখুন সাংকেতিক চিহ্ন এভাবে দেখানো হয়। দেখুন বৃক্ষ মানে গাছ যেটা আছে এভাবে, আমার একটু মানে যেটা ড্রয়িং এটা এত সুন্দর না, বুঝে নেবে তোমরা। তো প্রাকৃতিক দেখুন বৃক্ষ এরকম, এরপরে নদী, এটা সিম্বল থাকে। এরপরে জেলা দেখুন, জেলার যেরকম সিম্বল, তো এরকম লিখে নেবে। আন্তর্জাতিক হবে এরকম সিম্বলটা দেখে নেবে। এরপরে এটা হলো যাতায়াত। যাতায়াত দেখুন পাকা পথ, এভাবে নিচে যেভাবে টান দেওয়া আছে পাকা পথ, কাঁচা পথ দেখুন উপরে একটি নিচে একটি, এরপরে একটু গ্যাপ, এরপরে এরকম দেওয়া আছে, তো এটা হবে কাঁচা পথ। তো এগুলি লিখে নেবে এই যে বইয়ের মধ্যে, কর্মপুস্তকের মধ্যে। এরপরে দেখুন নেক্সট যেটা আছে, নিচের লোকটির চারপাশে বেশ কয়েকটি জিনিসের ছবি দেওয়া আছে। এই যে লোক, এর চারপাশে অনেকটি জিনিসের ছবি দেওয়া আছে। তো দেখুন এদিকে যে আছে দেখুন এটা, তো যারা মানচিত্র দেখেছো, আশা করি সবাই মানচিত্র এঁকেছো বা দেখেছো। তো এটার মধ্যে যে দিক নির্ণয় থাকে, তো মানচিত্রের মেইন যেটা দিক আছে 4টি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো দেখুন এখানে পাহাড় যেদিকে আছে এটা হবে পূর্ব, এরপরে পশ্চিম দিক যেদিকে কুয়া আছে এদিক পশ্চিম, উপরের দিক হবে গাছের দিক হবে উত্তর, নিচের দিক হবে দক্ষিণ, অর্থাৎ নদীর দিক। তো এখন আমরা লিখব। তো এখন তোমরা ছবিগুলি দেখে নিচে তালিকাটি অসম্পূর্ণ জায়গাগুলি পূর্ণ করো। তো একটি দেখুন উদাহরণস্বরূপে 1 নম্বরটি করে দেখানো হয়েছে। তো দেখুন 1 নম্বর ক্রমিক 1 উত্তর। তো উত্তরে কি আছে, গাছ। তো এটা করিয়ে দিয়েছে উপরে, আমি যা বলেছি আগে যে উপরে উত্তর, তো এটা উত্তরে গাছ, শিখে নেবে, এটা ইম্পর্টেন্ট।
এরপরে দেখুন নাম্বার 2 দক্ষিণ। তো দক্ষিণ মানে নিচের দিকে। তো এখানে দেখুন এই ব্যক্তির দক্ষিণ হলো নিচে, তো এগুলি মানচিত্রের দিক, ঠিক আছে। তো দেখুন নিচে কি আছে, নদী, তো নদী আমরা লিখে দেব। এরপরে দেখুন পূর্ব দিক, আগে বলেছি পূর্ব দিকে কি আছে, পাহাড়, তো এটা পূর্ব দিক পাহাড়। এরপরে দেখুন পশ্চিম, পশ্চিম দিকে কি বলেছি আমি, এখানে দেখে নিন, এটা হবে কুয়ো, ঠিক আছে, কুয়া লিখে নেবে, এখানে লিখে দিয়েছি আমি। এরপরে দেখুন নেক্সট যেটা পেজ আছে 6 নম্বর পেজ, এটার মধ্যে দেখুন উত্তর পূর্ব। উত্তর পূর্বে দেখুন এদিকে, এখানে দেখুন এই যে গাছ আর এদিকে যেটা আছে পাহাড়, এটার মধ্যে যেটা একটি সূর্যের ছবি দেওয়া আছে, এটা হবে উত্তর পূর্ব, কারণ উপর দিক উত্তর আর এই সাইডে পাহাড়ের দিক হবে পূর্ব, তাহলে এটা মিডিলে আছে, এই জন্য বলা হয় উত্তর পূর্ব দিক, মনে রাখবেন। এরপরে নেক্সট যেটা আছে এখানে দেখুন দক্ষিণ পূর্ব, দক্ষিণ মানে নিচের দিকে, এখানে ব্যক্তির নিচে যেটা আছে নদীর দিকে, দক্ষিণ পূর্ব। তো দক্ষিণ পূর্বের দেখুন এই সাইডে কি আছে, পাহাড় আর নদীর মধ্যে কি আছে দেখুন একদম কর্নার, তো এটা হবে সেতু, ব্রিজ, তো এখানে লিখে দিয়েছি আমি সেতু। আচ্ছা নেক্সট দেখুন দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম মানে দেখুন দক্ষিণ আর পশ্চিম দিকের এই সাইড দেখুন কুয়া আর নদীর মধ্যে কি আছে, তো এটা হবে, এটা আমি গড় দিয়েছি বা বিদ্যালয়ের মতো দেখা যাচ্ছে, বাট এটা গড় দিয়ে দেবে, তো আমি এখানে দুটাই লিখে দিয়েছি বিদ্যালয় বা গড়। এরপরে দেখুন উত্তর পশ্চিম, এখানে বড় একটি বিল্ডিং আছে দেখুন এখানে, তো এটা অট্টালিকা, তো অট্টালিকাটা লিখে দিয়েছি আমি, লিখে নেবে, ঠিক আছে। নেক্সট যেটু দেখুন তোমার বিদ্যালয়ে একটি মানচিত্র অঙ্কন করে, এখন তোমরা বিদ্যালয় নিজ নিজ বিদ্যালয়ে একটি মানচিত্র অঙ্কন করবে, এটার চারদিক নির্দেশ করবে, এটা তোমাদের কাজ, ঠিক আছে। বিদ্যালয়ের প্রবেশদ্বার দেখবে, নির্দেশ করে কোন দিকে মানে প্রবেশ করতে হয় এটা দেখাবে, প্রধান শিক্ষক বা অধ্যক্ষের যেটা কার্যালয়, এরপরে শ্রেণীকক্ষ তোমাদের ক্লাসরুম, গ্রন্থকার মানে লাইব্রেরি যেদিকে আছে, এরপরে শিক্ষক শিক্ষিকাদের বিশ্রাম কক্ষ, তো এটা কমন রুম বলা হয় শিক্ষক শিক্ষিকাদের, তো এটা নির্দেশ করবে, ঠিক আছে। এরপরে দেখুন স্কুলের মধ্যে বাগান ও খেলার মাঠ নির্দেশ করো, আশা করি সব স্কুলে এটা আছে, তো এগুলি নির্দেশ করে দেবে। তো এটা তোমাদের জন্য করে আমাকে এই যে আমার যেটা ভিডিও আছে এটার মধ্যে কমেন্টের মধ্যে পেস্ট করে দেবে ফটোটি, আমি দেখব। নেক্সট দেখুন 6 নম্বর, তোমার জেলায় একটি মানচিত্র এঁকে নিম্নলিখিত স্থানগুলি স্থাপন করো, যে যে জেলায়, ঠিক আছে, সেই জেলার মানচিত্র অঙ্কন করবে। তো জেলার চারিসীমা দেবে, জেলার ভৌগোলিক পরিসর যেমন নদী, বিল, পাহাড় ইত্যাদি যদি থাকে তাহলে এগুলি দেবে। এরপরে জেলার সদর, ঠিক আছে, হেডকোয়ার্টার বলা হয়, যেমন আমাদের কাছাড় জেলার হেডকোয়ার্টার হবে শিলচর, তো সেম হিসাবে নিজ নিজ আর জেলার হেডকোয়ার্টারটি দেখাবে। এরপরে রাষ্ট্রীয় সড়ক, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে, তো এগুলি দেখিয়ে আমাকে ফটো মেরে দেবে এই ভিডিওর নিচে কমেন্টের মধ্যে। তো এটা টাস্ক তোমাদের, আশা করি সবাই করবেন, আর গার্জেনকে বলে দিচ্ছি আমি এই ভিডিওটি দেখাবেন, কারণ এগুলি খুব ইম্পর্টেন্ট। যত পড়াশোনার ভিডিও দেখবে বাচ্চাদের মনও এদিকে থাকবে, আর নিজের বাচ্চাদের গাইড করুন, আর আমি সবাই মানে ফ্রিলি সব কিছু আমি প্রোভাইড করবো। থ্যাংক ইউ সো মাচ।